আবু তাহা আদনান এত বেয়াদব রাসূল আমি জানতাম না। আমি জানতাম সে লামাযহাবির একটা দলের উত্তরসূরি। সিলেটের মধ্যে একজন আশিকে রাসূল। স্ক্রিনে দেওয়া ভিডিওটিকে লক্ষ্য করুন, তারপর বাকি কথাগুলো আলোচনা করতেছি। দাঁড়িয়ে বক্তা সালাম করছে আমার নবীকে ইয়া সালাম ইয়া নবী সালামু আলাইকা বলছেন। আরেকজন বর্তমান তথাকথিত বাংলা হাদিস পড়নেওয়ালা, বাংলা বুখারী পড়নেওয়ালা, বাংলার কলেজ থেকে তিনি যেইখান থেকে রিপ্লেস হয়ে আসছেন, তার কাছে আরবি এলেমের কোনো দাম নাই, নিজের নামের তারকিব করতে পারবে না। ওই আবু তাহা আদনান এত বেয়াদব রাসূল আমি জানতাম না। আমি জানতাম সে লামাযহাবির একটা দলের উত্তরসূরি। ওই দিন যখন দেখলাম একজন আশিকে রাসূল, সে ওই সিলেটের জমিনের মধ্যে যেখানে শাহজালাল শাহপরান শুয়ে রয়েছেন, মুরার বান্দার আল্লাহর ওলিরা শুয়ে রয়েছেন, ওই জায়গার মধ্যে সে আশিকে রাসূল দাঁড়ায় রয়েছে, আর আবু তাহা আদনান নামের ওই নবীর বেয়াদব সে বসে রয়েছে। মজলিসের সম্মানের খাতিরেও সে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন ঠিক কিনা? আমি বলবো যে এই মাহফিল ওহাবিদের মাহফিল, বাতিলদের মাহফিল, লক্ষ কোটি কোটি টাকা দিলেও সেই মাহফিলের মধ্যে আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি টাকার জন্য 60,000 70,000 টাকা বাজেট কইরা সুন্নিয়াতের ময়দানের মধ্যে আসবা, আমার নবীকে সালাম দাও না। আরে মিয়া, বোঝা গেল তুমি নবীর প্রেমিক হইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? টাকার পিছে গুঁড়ো টাকার পিছে এই দুনিয়ার টাকা বিলীন হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স বিলীন হয়ে যাবে, সম্পদ বিলীন হয়ে যাবে, সন্তান সন্ততি সব বিলীন হয়ে যাবে, মুস্তাফার প্রেম অক্ষত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, যারা নবীকে মিলাদুন নবীর মিলাদ ক্যাম্প করতে চায় না, আমার নবীকে যারা সালাম দিতে চায় না, আমি তাদেরকে বলবো ঢাকা মেডিকেলের মধ্যে অর্থোপেডিক ওয়ার্ডের মধ্যে যান, কোমরের চিকিৎসা করান, তাইলে আপনাদের এই রোগটা সেবা হবে। আমরা যদি বাঁচতে হয় নবীর প্রেম নিয়ে বাঁচবো। নবীকে সালাতু সালাম দিতে 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 আলা হযরত বলেন আজিবুল বরকত ইমামে ইশকুল মহব্বত আহমদ রাজা খা ফাজল বেরলভী বলেন, আমার কবরটাকে মাথা উঁচু পরিমাণ উঁচু করবে। মুরিদানরা প্রশ্ন করলো, হুজুর কেন 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 আপনার মাথা উঁচু পরিমাণ কেন করব? সকলের কবর তো বুক পর্যন্ত করা হয়, আপনার কবরটা কেন মাথার উঁচু পরিমাণ করা হবে? এবার আলা হযরত মুরিদানকে বলতে লাগলেন, আমি মরে যাওয়ার পর আমার কবরটারে মাথা উঁচু পরিমাণ এই জন্য করবা যে আমি জানি আমার মুস্তাফা আমার কবরের মধ্যে আসবেন, আমার আকীদা আমার রাসূল আমার কবরের মধ্যে আসবেন, আসলে আমার নবীকে আমি আলা হযরত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব কবরের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদব গুস্তাকে রাসূল থেকে আমাদেরকে হেফাজত করুক। আমার ভাই আল্লামা তাহির সাহেব ব্রাহ্মণবাড়ী আহলে সুন্নাত ওয়াল জামাত গঠন করেছেন। জানেন পৃথিবীর ইতিহাসের মধ্যে আগে ছোট ছোট আমরা মিলাদুন বিজয় করতে পেরেছি। আমার ভাইজানের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম, মহিউদ্দিন মোল্লা সাহেব, আমাদের সোনারগাঁ মাদ্রাসার প্রিন্সিপাল শাহিন সাহেব, ওনাদের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা মিলাদুনবী মিছিল করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে হায়াতের মধ্যে বরকত দান করুক, এলেমের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে। দেখতে নিতে পারছেন দিনও মাহফিল করে, আসরের সময় করে, মাগরিবের পরে করে, 10টার পরে করে, রাতের 3টার সময় করে। এটাই একটা প্রেমের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক। আমার ভাই মফিজ আমার রক্তের মানুষ, আমার বংশ পরিচয়, আমার ভাইকে আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ। বিশেষ করে মান্দারপুর পূর্বপাড়া মনিউদ্দিন বাড়ির উদ্যোগে যে যুবকরা প্রবাসীরা আজকে মাহফিলটা করেছেন, আমি সকলের জন্য দোয়া করে যাই। গ্রামবাসীর পক্ষ থেকে, মান্দারপুরের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান তো দেখি। দেরি আরে সব 2 হাত তুলে, নালে হাত ঠাড়া পড়বো কিন্তু। নারায়ে তাকবীর। একটু গরম ডাইসাত কেন না? হ্যাঁ, ওই আত্মা মাইলিছে দেখছো নি? হ্যাঁ, আত্মা তুলো না বাবা একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহির সাহেবের আগমন মান্দারপুরের পক্ষ হতে আমরা খুশি না বেজার? এই আওয়াজ করে খুশি না বেজার? আমরা সবাই কি আশিকে রাসূল না বেঈমানের রাসূল? কোনো বাইরাত আছে না? হ্যাঁ, আমরা নবীর প্রেমিক কিনা? এই মিয়া যেমন প্রেমিক হবেন, নবীর জন্য যেইখানে যাবেন সেইখানে বাতিলের বিরুদ্ধে আপোষ গ্রহণ করবেন না। যেই জায়গার মধ্যে যাবেন সেই জায়গার মধ্যে রক্ত দিয়ে হলো আমার নবীর ইজ্জত সম্মান বলিয়ে রাখবেন।
কথা বলেন ঠিক কিনা? বাংলার আনাসাকান আছে আমার তাহিরি সাহেব হুজুর, বাংলার আনাসাকান যায় দেখেন আপনারা ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বাগেরহাট ওই দিক দিয়ে আপনাদের রংপুর, পাবনা বিভিন্ন জায়গার মধ্যে সুন্নিয়তের চারা বুনেছেন, যেই জায়গার মধ্যে বাতিলরা, আহলে হাদিসরা, লামাযহাবিয়া যেই জায়গার মধ্যে তাদের বীজ বপন করেছিল, ওই জায়গাগুলা চুরমার করে ভেঙে দিয়ে সুন্নিয়ত প্রচার করছে আল্লামা তাহিরি সাহেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই